ভিসা দমন অভিবাসন অভিযানে গণহারে আটক এসব নিয়ে ২০২৫ সাল বেশ বিতর্কিত বছর কেটেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজ্যের ইতিহাসে সবচেয়ে কঠোর অভিবাসন আইন SB 4C-তে স্বাক্ষর করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস। এই আইনে নির্ধারিত হয় বৈধ কাগজপত্র ছাড়া ফ্লোরিডায় প্রবেশ করলে রাজ্য অপরাধ হিসেবে গণ্য করা, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়া কারো মূলধন অপরাধে মৃত্যুদণ্ডের বিধান, অবৈধ শিক্ষার্থীদের জন্য রাজ্য বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা বাতিল এবং রাজ্যের প্রতিটি কাউন্টিকে আইসের সঙ্গে অংশীদার হতে বাধ্য করা হয়। তবে আইনটি পাশের পর থেকেই মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি রাজ্য পর্যায়ে ফেডারেল আইন প্রয়োগের বিপজ্জনক এক নজির। এপ্রিল মাসে অবৈধভাবে রাজ্যে প্রবেশের অভিযোগে ২০ বছর বয়সী মার্কিন নাগরিক জুয়ান কার্লোস লোপেজ গোমেজকে ফ্লোরিডায় গ্রেপ্তার করা হয়। যদিও তিনি জর্জিয়া রাজ্যের গ্র্যান্ডি কাউন্টিতে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক, তবুও তাকে ২৪ ঘণ্টারও বেশি সময় কারাগারে আটক রাখা হয়। আদালতে যখন তার জন্মসনদ ও নাগরিকত্ব প্রমাণপত্র পেশ করা হয়, বিচারক তা গ্রহণ করেন এবং অভিযোগটি অযৌক্তিক বলে ঘোষণা করেন। তবুও রাজ্যের প্রসিকিউটর দাবি করেছেন আইসের নির্দেশ থাকায় আদালতের এখতিয়ার এখন সীমিত। এই ঘটনাটি ফ্লোরিডা জুড়ে তীব্র আলোড়ন তোলে এবং ফেডারেল আদালত সাময়িকভাবে SB 4C আইনের ওই ধারা স্থগিত করে। জুন মাসে মার্কিন ইতিহাসে ঘটে বিরল এক ঘটনা। এক ফেডারেল বিচারক জেমস উথমায়ার ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন। বিচারক ক্যাথলিন উইলিয়ামস রায় দেন যে রাজ্যের নতুন অভিবাসন আইন কার্যকর নয়, তবুও উথমায়ার পুলিশকে গ্রেপ্তার চালিয়ে যেতে বলেন। তিনি শেরিফ ও পুলিশ বিভাগে চিঠি পাঠিয়ে জানান রাজ্যের আইন বাস্তবায়নে আদালতের রায় বাধা নয়। উথমায়ার এখনও এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। জুলাই মাসে ফ্লোরিডার এভারগ্লেডস এলাকায় একটি নতুন অভিবাসী আটক কেন্দ্র উদ্বোধন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নাম দেওয়া হয় এলিগেটর অ্যালক্যাট্রাজ। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম রাজ্য নিয়ন্ত্রিত অভিবাসী কারাগার, যেখানে একসঙ্গে ৩,০০০ জনকে আটক রাখা যাবে। কেন্দ্রটি তৈরি করা হয়েছে পুরনো ডেডি কোয়ালিয়ার ট্রেনিং এয়ারপোর্টের উপর, যা এখন একটি উচ্চ নিরাপত্তা অঞ্চল। ফেডারেল সরকার এর নির্মাণ ও পরিচালনায় $৬০৮ মিলিয়ন পর্যন্ত খরচ বহন করবে। তবে পরিবেশবিদ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এই কেন্দ্রটি এভারগ্লেডসের নাজুক ইকোসিস্টেমকে ধ্বংস করেছে। সেখানে চিকিৎসা ও মানবিক সুবিধা অত্যন্ত সীমিত। পরবর্তীতে অন্যান্য রাজ্যেও অনুরূপ কেন্দ্র গড়ে ওঠে ইন্ডিয়ানার স্পিডওয়ে স্লামার, নেব্রাস্কার ক্রনহাস্কার ক্লিনিক এবং লুইজিয়ানার লকআপ। অক্টোবরে গভর্নর ডি স্যান্টিস রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেন যে তারা যেন আর কোনো বিদেশি বিশেষজ্ঞ বা শিক্ষককে H-1B ভিসার মাধ্যমে নিয়োগ না দেয়। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আগের ঘোষণার পর আসে, যেখানে তিনি H-1B আবেদনকারীদের জন্য $1 লক্ষ ফি আরোপ করেন। এই সিদ্ধান্তের ফলে কঠিন হয়ে পড়েছে প্রযুক্তি ও শিক্ষা খাতে বিদেশি কর্মী নিয়োগ। একসময় যে O-1B ভিসা শুধুমাত্র শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও বিজ্ঞানীদের জন্য নির্ধারিত ছিল, এখন তা পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং অনলি ফ্যান্স কন্টেন্ট ক্রিয়েটাররাও। বছরের শেষ মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৪৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ফ্লোরিডার এলিগেটর অ্যালক্যাট্রাজ ও ক্রোমি ডিটেনশন সেন্টারে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, বন্দীদের ছোট বক্স সেলে একাকী আটকে রাখা হয়েছে। চিকিৎসা ও খাবারের অবস্থাও ছিল ভয়াবহ। এই কেন্দ্রকে গুয়ান্তেনামো এর প্রতিলিপি বলে অভিহিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর এসব অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডা গভর্নরের দপ্তর।